আসসালামু আলাইকুম। বিশ্বকাপ তো জমে গেছে ভাই। গতকাল রাতে টিম ইন্ডিয়ার কাছে যখন পাকিস্তানের পরাজয় হয়, দুই ম্যাচে একটা তো না জিতে পাকিস্তান কিন্তু বিদায়ের শঙ্কায় আছে। গতকাল রাতে আরেকটাও ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে স্কটল্যান্ড বনাম ওম্যান, কিন্তু ক্ষতিটা মনে হয় ইংল্যান্ডের হয়েছে। স্কটল্যান্ড ম্যাচ জিতেছে 7 উইকেটে 41 বল বাকি রেখে। এই 41 বল বাকি রেখে যে 151 রান চেস করলো স্কটল্যান্ড, সেটারও আসলে কারণ আছে। সব মিলিয়ে ইংল্যান্ডের বিদায় ঘন্টা কিন্তু বেজে গেছে। ব্যাড লাক সাথে নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ যাত্রাটা শুরু করেছে। সেই ব্যাড লাকই মনে হয় তাদের এখন কুড়ে কুড়ে খাবে। এই স্কটল্যান্ডের সাথে ম্যাচ দিয়েই শুরু হয়েছিল ইংল্যান্ডের ম্যাচ, যে ম্যাচটা আসলে বৃষ্টি বিঘ্নিত হয়, বৃষ্টির জন্য খেলাই হয়নি। সেখান থেকে আসলে স্কটল্যান্ড খুব ভ্যালুয়েবল একটা পয়েন্ট পেয়েছে, আর ইংল্যান্ড ওই বৃষ্টির কারণে একটা পয়েন্ট পেয়েছে। সেই বৃষ্টিটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের পক্ষে। কেন এমনটা বলছি, তার জন্য আসলে স্কোরবোর্ডটা আগে একটু দেখতে হবে। স্কোরবোর্ডে দেখতে পাচ্ছেন স্কটল্যান্ড 3 ম্যাচে 2টাতে জয়, একটাতে 1 পয়েন্ট পেয়েছে বৃষ্টির কারণে। সব মিলিয়ে তাদের 5 পয়েন্ট। রান রেটটা দেখেন 2.164, কতটা হাই রান রেট। এরপর অস্ট্রেলিয়ার দিকে যদি দেখি, 2 ম্যাচে 2টাতে জিতে 4 পয়েন্ট পেয়েছে তারা, তাদেরও রান রেট কিন্তু অনেক হাই, 1.875। 3 নম্বরে আছে নামিবিয়া, 2 ম্যাচে 1টায় জিতে 1টায় হেরে 2 পয়েন্ট নিয়ে, তাদের রান রেট কিন্তু -0.309। এখন যদি ইংল্যান্ডের দিকে তাকাই, তাহলে দেখুন 2 ম্যাচে 1টাতেও জয় নেই, 1টায় ড্র নিয়ে, একটায় বৃষ্টিবিঘ্নিতর কারণে 1 পয়েন্ট নিয়ে তাদের নেট রান রেট -1.800। এই জায়গাটাই কিন্তু খেলা বেঁধে গেছে। ইংল্যান্ডের ম্যাচ বাকি আছে যদিও 2টা, নামিবিয়া এবং ওমানের সাথে। এই 2টা ম্যাচেও যদি ইংল্যান্ড জেতে, তাদের পয়েন্ট কিন্তু 5 হবে। নেট রান রেটটা তখন একটা ফাইটিং ব্যাপার হবে। পক্ষান্তরে স্কটল্যান্ডের ম্যাচ আছে কিন্তু মাইটি অস্ট্রেলিয়ার সাথে, সেখানে আসলে তারা যে হারবে সেটা বলাই বাহুল্য। এখন আসলে তাদের মেন টার্গেট হবে, মেন ফোকাস হবে অস্ট্রেলিয়ার সাথে কতটা কম রান বা কতটা কম ব্যবধানে হারা যায়। যদি সেই কাজটা স্কটল্যান্ড করে ফেলতে পারে, তাহলে কিন্তু ইংল্যান্ডের বিদায় ঘন্টা আসলে বেজেই গেছে। গতকালকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ওম্যান, 150 রান তুলতে পারে তারা। সর্বসাকুল্যে 7 উইকেটে প্রতীক করেন সর্বোচ্চ 54 রান। শরীফ স্কটল্যান্ডের হয়ে 2 উইকেট নেন 4 ওভারে। 15.4 ওভারে একসময় 114 রান ছিল ওম্যানের 5 উইকেটে, কিন্তু বেশি দূর আসলে তারা আগাতে পারেনি। শেষ পর্যন্ত 150 টার্গেট তুলতে পারে স্কটল্যান্ড। 151 রানের টার্গেট শেষ করতে নেমে মারমুখী ভূমিকায় ছিল, বিধ্বংসী মারমুখী ভূমিকায় ছিল মুন্সি। 20 বলে করেন 41 রান, এবং ম্যাককুলাম তিনি কিন্তু টর্নেডোটা বইয়ে দিয়েছেন। মাত্র 31 বলে 61 রান করেছেন, 9টা 4, 2টো ছক্কা মেরে। বুঝতে পারছেন যে আসলে স্কটল্যান্ড টার্গেট করেছিল যে রান রেটটা যদি একটু বাড়িয়ে নেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা ভালো চান্স থাকবে। তারা আসলে সেই কাজটাই করেছে। তাদের যে নেট রান রেট সেটা কিন্তু অনেক হাই। তারা টেবিলের 1 নম্বর পয়েন্টে 1 নম্বরে আছে। এখন সুপার 8-এ যাওয়ার জন্য মূলত কিন্তু স্কটল্যান্ডের থেকে ইংল্যান্ডই কিন্তু বেশি চাপে আছে। আসলে এই বিশ্বকাপটা এমন একটা বিশ্বকাপ হতে যাচ্ছে, এটা মানুষ দীর্ঘদিন মনে রাখবে। 20 দলের বিশ্বকাপ, এই বিশ্বকাপে ছোট বড় কোনো দল নেই। একের পর এক চমক কিন্তু ঘটে যাচ্ছে। ইউএসএ পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। পক্ষান্তরে পাকিস্তান আসলে 2টা ম্যাচে 2টাই হেরেছে, এমন একটা অবস্থায় আছে। ইংল্যান্ড ভাগ্য খারাপ, সেই কারণে আসলে তারা কিন্তু একেবারে যাওয়ার পথে রয়েছে, বিদায় ঘন্টা বাজার পথে রয়েছে। অপরদিকে আমরা যদি দেখি নিউজিল্যান্ডের দিকে, তাদেরও কিন্তু বিদায় ঘন্টা বেজে গেছে। যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা হেরে যায়, সেক্ষেত্রে আসলে নিউজিল্যান্ডও কিন্তু বাদ পড়ে যাবে। সুপার 8-এ পৌঁছানো নিয়েই যদি এত জম্পেশ হতে থাকে এই বিষয়গুলো, তাহলে সুপার 8টা কেমন হবে চিন্তা করেন। ইংল্যান্ড কি পারবে সুপার 8-এ পৌঁছাতে? কি মনে করছেন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।